মুড়ি মুড়কির মতো সার্টিফিকেট দিতে শুরু করেছে, লক্ষ্মীর ভাণ্ডারে বসে মুড়ি মুড়কির মতো। তাতে আদমে কোনো মুসলমানদের লাভ হয়নি, কিন্তু মাননীয় ভোটে লাভ হয়েছে। সস্তা রাজনীতি, সংরক্ষণের পরিমাণ বাড়ল না, সংরক্ষণের গোষ্ঠীর পরিমাণ বেড়ে গেল। এখন উনি বলছেন হাইকোর্ট নাকি গেরুয়া, তাই এই হাইকোর্ট মানি না। এটাও একটা অন্যায়, এটাও একটা অত্যাচার। 5 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে, আরও অনেক কিছু বাতিল হবে। রাজ্য সরকার জনাদেশ পেয়েছে, মনে করছে জনাদেশ পেলেই সব অবৈধতা বৈধ হয়ে যাবে, আইন কানুন কিছু মানব না। বাম সরকার বুঝে শুনেই এই সংরক্ষণ আইনটা চালু করেছিল। বাম সরকার, বুদ্ধদেবের সরকার সাচার কমিটির রিপোর্ট দেখে বুঝেছিল যে বাংলার মুসলমানদের যা হাল, তার পরিপ্রেক্ষিতে তাদের জনপ্রিয়তা কমছে, তাই মুসলমানদের সন্তুষ্ট করা দরকার। তাই কেরালার নাম্মদেরিপা সরকারের অনুকরণে বাংলার মুসলমানদের জন্য বা অন্যান্য অনগ্রসরদের জন্য সংরক্ষণ চালু করতে চেয়েছিল। তারই পরিণাম ছিল এই ওবিসি সংরক্ষণ 17%, 10% ওবিসি ক্যাটাগরি এ, 7% ওবিসি ক্যাটাগরি বি। এই 10%-এর মধ্যেই ছিল মূলত এই রাজ্যের 35% মুসলমানদের জন্য 10% মতো চাকরিতে সংরক্ষণ। এটা মূলত রঙ্গনাথ মিশ্র কমিটির সুপারিশকে মান্যতা দিয়েই করা হয়েছিল। তো সরকার বুঝেছিল যে সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করার কোনো বিধি নেই, তাই একটা সমীক্ষা করে, একটা শুনানি করে, একটা কমিটি গঠন করে তারা মূল্যায়ন করেছিল মুসলমান সমাজের মধ্য দিয়ে বা মুসলমান সমাজের মধ্যে কারা আর্থিকভাবে পিছিয়ে, কারা আর্থিকভাবে যুগ যুগ ধরে অনগ্রসর। মুসলমানদের মধ্যে দুটো শ্রেণী আছে, আশরাফ, আতরফ। আশরাফরা হচ্ছে উচ্চবর্ণের মুসলমান, যাদেরকে তুলনামূলক অগ্রসর মুসলমান বলা হয়। আর যারা দলিত, আদিবাসী, মূলত শিডিউল কাস্ট থেকে ধর্মান্তরিত, তারা হচ্ছে আতরফ। এরা হচ্ছে মূলত যুগ যুগ ধরে অনগ্রসর। সেই অনগ্রসর নিরিখে অনেকগুলো ইন্ডিকেটার ছিল অনগ্রসরতার, সেইটার নিরিখে 42টা গোষ্ঠীকে ওবিসি এর মধ্যে সংরক্ষণের আওতায় নিয়ে এসেছিল। তারপর তৃণমূল সরকার আসে, 2012 সালে একটা আইন করে। সেই আইনে এই ধর্মের ভিত্তিক যে আলক্ষ্য, তাকে বরবাদ করে দিয়ে মাননীয় আরও 35টা গোষ্ঠীকে যুক্ত করে, যার মধ্যে এবিসি ক্যাটাগরি 6 মানে এবিসি ক্যাটাগরি এতে 6টা গোষ্ঠী, আর বাকিগুলো এবিসি ক্যাটাগরি বিতে যায়, এবং অনেকগুলো মুসলিম সংগঠনকে যুক্ত করে। এটার কারণ কি ছিল? সস্তা রাজনীতি, সংরক্ষণের পরিমাণ বাড়ল না, সংরক্ষণের গোষ্ঠীর পরিমাণ বেড়ে গেল। প্রায় 97% মুসলমানকে সংরক্ষণের আওতায় ঢুকিয়ে দেওয়া হলো। যে ঢুকিয়ে দেওয়ার মধ্যে যে ইন্ডিকেটার, আর্থিক বা সামাজিক ইন্ডিকেটার দেখালো না, ধর্মটাকেই বড় করে দেখালো। তাই শুনে নিন, তাই হাইকোর্ট রায় দিয়েছে 1993 সালের অনগ্রসর জাতি বিষয়ক যে আইন, তাকে লঙ্ঘন করেছে 2012 সালে মমতা ব্যানার্জির করা আইন, এবং সেই আইন অনুযায়ী মুড়ি মুড়কির মতো সার্টিফিকেট দিতে শুরু করেছে, লক্ষ্মীর ভাণ্ডারে বসে মুড়ি মুড়কির মতো, হাতা নেই মাথা নেই। ফলে এমতো অবস্থায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে ধর্মের ভিত্তিতে যে সংরক্ষণ করে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই টোটাল প্রায় সব সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে, এবং তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? মূলত মুসলমানরা। প্রায় 42টা গোষ্ঠী ইতিমধ্যে বাতিলের তালিকায়, আরও বাকিগুলো বাতিলের তালিকায় যেতে চলেছে। এইটা হলো কেন? হঠকারিতা। মাননীয় প্রথমে সেই ওবিসি এর মধ্যে যেখানে মুসলমানরা ছিল, সেখানে অন্যান্য ধর্মাবলম্বীদের ঢুকিয়ে দিল, আর ওবিসি বিয়ের মধ্যে যেখানে 7%, সেখানে আবার কিছু মুসলমানদের ঢুকিয়ে দিয়ে উল্টে দাও পাল্টে দাও করে দিয়েছিল। তাতে আদমে কোনো মুসলমানদের লাভ হয়নি, কিন্তু মাননীয়র ভোটের লাভ হয়েছে। এর সর্বাঙ্গীন ক্ষতি মুসলমানরা এখন ফিল করছে। এইটাকে যদি আইনের ভিত্তিতে সংশোধিত না করা হয়, চরম দুরবস্থা। তবে হাইকোর্ট রায় দিয়েছে একটা,
যে যারা যারা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছে বা চাকরির জন্য এন্টাইটেল, তাদের অন্তত চাকরিটা যাবে না, এই যা মাছোয়া। না নতুবা দীর্ঘ 12 বছর ধরে শত শত, এমনিতে মুসলমানদের সরকারি চাকরি নেই, 1-2%, সেটাও যেত। অর্থাৎ মানে সবই গেল, ইজ্জতও গেল, মর্যাদাও গেল, অধিকারও গেল। মুসলমানদের শিক্ষা, অর্থ, সংস্কৃতি, ক্ষমতায়ন, স্বাস্থ্য, সমস্ত ইন্ডিকেটার ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। সংরক্ষণের সুযোগটাও অতি চালাকি, অতি ভণ্ডামির গলায় দড়ি বলে, তারই খেসরত দিতে হবে রাজ্যের শিক্ষিত বাঙালি মুসলমান ছাত্রছাত্রীদের। পরিষ্কার কথা, মাননীয় 20 বাও জলে মুসলমানদের ভবিষ্যৎ ফেলে দিল। তার এই চালাকির দরকার ছিল না। জনাদেশ দিয়ে সব আইন হয় না। এখন উনি বলছেন হাইকোর্ট নাকি গেরুয়া, তাই এই হাইকোর্ট মানি না। এটাও একটা অন্যায়, এটাও একটা অত্যাচার। ওনার যদি মনে হয় এটা ভুল, তাহলে সুপ্রিম কোর্টে যাবেন, এটা যাওয়া উচিত। কিন্তু হাইকোর্টকে গেরুয়া বলে দেওয়ার আগে ভাবা দরকার ছিল, ভাবা দরকার যে 2012 সালে তিনি যে বিধি করেছেন তার কতটা বৈধতা আছে।